রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নামে এই অঞ্চলের মানুষের জলবায়ুকে, কৃষি জমিকে হুমকির মুখে ফেলা হয়েছে। শুধু তাই নয়, মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশের কোন স্থাপনা নিয়ে বিদেশি কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না। ভাইরা আমার, এই বাংলাদেশে বিগত সময়ে গুম, খুন, ক্রসফায়ার, আয়না ঘরের নিপীড়ন আমরা দেখেছি। সামনের বাংলাদেশে যাতে কোনো গুম, খুন, ক্রসফায়ারের মতো ঘটনা না ঘটে, এই কারণে বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে সব জায়গায় সংস্কারের প্রয়োজন আছে। একটি দল মনে করে শুধু নির্বাচন হয়ে গেলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে। শেখ হাসিনাও তাই করত। বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে সুরক্ষিত না রেখে 14, 18, 24-এর একতরফা রাতের ভোটের দামি নির্বাচন তারা করেছিল। সেই নির্বাচনগুলো কি আমাদেরকে রক্ষা করতে পেরেছিল? ঠিক তেমনই হবে, যদি বাংলাদেশে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করানো হয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে আমরা বাঁচাতে না পারি, বাংলাদেশের পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করাতে না পারি, শুধুমাত্র নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব না। গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্যই সংস্কার করে নির্বাচন আয়োজন করতে হবে, বিচার করে নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষদেরকে আগের সিস্টেমে রেখে বাংলাদেশের মানুষদেরকে আর প্রতারণা করা যাবে না। ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, আওয়ামী লীগ ভারতে পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের সিস্টেম এখনো পর্যন্ত বাংলাদেশে রয়ে গেছে। বাংলাদেশের মানুষ দাড়ি টুপি নিয়ে রাস্তাঘাটে বের হতে পারে নাই। তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে জেলখানায় আয়না করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই বাংলাদেশে আর ফিরতে চাই না। এবং একই সাথে এই বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মের প্রতি তাদের অনুরাগ রয়েছে। এই বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা পছন্দ করে না। আমরা দেখেছি একজন ইমামকে কোপানো হয়েছে। আমরা অত্যন্ত লজ্জিত। কোন মুসলমান বিনা কারণে আর এক ব্যক্তির উপরে তারা হামলা করতে পারে না। আমরা বাংলাদেশের মুসলমানের কাছে অনুরোধ করি, এদেশের মানুষের নিরাপত্তার স্বার্থে এদেশের মুসলমানদেরকে সর্বাধিক সচেতন থাকতে হবে।